লাল শাকের যে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমার মনে হয় এর থেকে লাল শাকের আর কোনো ভালো রেসিপি হতে পারে না। তো চলুন রেসিপিটি দেখে নেই। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে লাল শাক দিয়ে দিচ্ছি। শাকগুলো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকগুলোকে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এগুলো প্যানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেবার পর একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু লাল শাকের স্বাদটা অনেক বেড়ে যায়। এখন শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে এটা কাঠির সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন কোয়া। রসুন কোয়াগুলোকেও আমি পেঁয়াজের মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বাদামি রং হওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা বাদামি রং হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখন এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ নাড়বার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। এই রান্নাটির জন্য আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এটা রান্না করতে পারেন। এখন এটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লোতেই রেখেছি, যেহেতু এর মশলাগুলো সব শুকনো, যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। যেহেতু ছোট চিংড়ি ব্যবহার করেছি তাই এটা সেদ্ধ করার জন্য খুব বেশি পানি দেবার প্রয়োজন নেই। অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাবার পর এই পানিটা শুকিয়ে নিচ্ছি এবং এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দেখতে পাচ্ছেন শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আবারও আমি কাঠির সাহায্যে শাকটাকে ঝুরঝুরে করে নিচ্ছি। দর্শক, এটাতে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করেছি। এটা ঝাল ঝাল হলেই ভালো লাগে। তারপর আপনাদের পছন্দ মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। তো রান্নাটি প্রায় আমার হয়ে এসেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে একেবারেই ভুলবেন না এটা আপনাদের কতখানি ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।